পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে এবারও বিকট শব্দে পটকা, আতশবাজি ফোটানোর আওয়াজ আর ফানুস উড়িয়ে উদযাপিত হল নতুন বছর ২০২৫। ৩১ ডিসেম্বর বিকেল থেকেই পাড়া মহল্লায়, সড়কে এবং বাড়ির ছাদে আতশবাজি ও পটকা ফোটানো শুরু করে কিশোর ও তরুণরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এর মাত্রা আরও বাড়তে থাকে। রাত ১২টা বাজতে না বাজতেই শহর জুড়ে বিরামহীন পটকার শব্দে যেন কম্পিত হয়ে ওঠে পরিবেশ। ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারি বিভিন্ন সংস্থা থেকে দফায় দফায় নিষেধ করা হয়েছে। এদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল পরিবেশ মন্ত্রণালয়। সেগুলোর প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। পুলিশের টহলও তেমন দেখা যায়নি বলে জানিয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। ঠিক একইভাবে আতশবাজি, পটকা আর ফানুসে বরণ করেছিল ২০২২ সালকে। বিকট আতশবাজির শব্দে ৪ মাস বয়সী শিশু তানজিম উমায়ে প্রচণ্ড ভয় পায়। কোনো মতে রাত পার করে পরদিন তাকে ভর্তি করা হয় হার্ট ফাউন্ডেশনের হাসপাতালে। সেখান থেকে প্রথমে আইসিইউ, পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে চলে যায় মাত্র ৪ মাস বয়সী শিশু উমায়ের। ৩ বছর আগের সেই রাতের কথা ভোলেননি উমায়ের বাবা ইউসুফ সরকার। ৪ মাস বয়সী নিজের সন্তানকে হারিয়ে ৩ বছর পর আবারও আতঙ্কে আছেন তিনি। এবারের আতশবাজি, পটকার আওয়াজে আতঙ্ক আর ঘৃণায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট করেছেন ইউসুফ সরকার। এক পোস্টে তিনি উল্লেখ করেছেন, বড় ছেলেটাকে বুকে জড়িয়ে শুয়ে আছি, আর বাইরে চলছে দানবীয় উল্লাস। প্রচণ্ড ঘৃণা হচ্ছে এই প্রজন্মের উপর। যুদ্ধ শুরু হয়ে গেছে। এদিকে ইংরেজি বর্ষবরণের রাতে ভিন্ন চিত্র দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রবেশে কড়াকড়ি থাকায় বাইরের কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পটকা কিংবা আতশবাজিতে মাতেননি। তাই টিএসসি এলাকা ছিল অনেকটাই নীরব। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।